আজকে আমরা কোল বিদ্রোহ সম্পর্কে একটু আলোচনা করব। ক্লাস 10-এর বা বিভিন্ন পরীক্ষা যারা দিয়ে থাকো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোল বিদ্রোহ সম্পর্কে একটু আলোচনা করব, একটি আদিবাসী বিদ্রোহ। আমার এই চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমরা একটু অনুপ্রাণিত হতে পারি। আচ্ছা, কোল বিদ্রোহটা দেখি। আমরা দেখো ছকের মাধ্যমে কিভাবে একটা ছোট পেজের মধ্যে টোটাল বিদ্রোহটা আমরা একটু দেখে নিই। এবং এই ছকটা তোমরা যদি দেখো বা একবার যদি রিডিং দাও বা একবার যদি মানে ঝালিয়ে নাও বা পড়াশোনা করো, তাহলে দেখো তোমরা এমনি 2 পাতা লিখে ফেলতে পারবে। এর সাথে সাথে তোমরা যদি একটু টেক্সটটা দেখে নাও, তাহলে তোমাদের পুরো কোল বিদ্রোহটাই নখদর্পণে চলে আসবে। আচ্ছা, কোলদের বাসস্থান, আদিবাসীদের বাসস্থান কোথায় ছিল? রাঁচি, সিংভূম, মানভূম এবং ছোটনাগপুরে। এবং এই কোলদের পেশা কী? কোলরা মূলত কৃষিজীবী ছিল এবং এরা কয়েকটা গ্রামকে ঐক্যবদ্ধ করে একজন সর্দারের অধীনে এসে তারা চাষাবাদ করত। আচ্ছা, পেশাটা গেল। এইবার দেখো বিদ্রোহের স্থান মূলত ছোটনাগপুর, রাঁচি, সিংভূম, মানভূমেও আংশিক দেখা যায় এবং এই স্থানে তোমার কোল বিদ্রোহ একটা ব্যাপক আকার নেয়। এর কোল বিদ্রোহের বৈশিষ্ট্য কী? কোলরা যখন বিদ্রোহের প্রাথমিক পর্বে বা বিদ্রোহ শুরু হওয়ার সময়ে তারা নিজেদের মধ্যে মিলিত হয়ে তীর এবং গ্রামে গ্রামে আম গাছের শাখা বিলি করত এবং তাদের এই আম গাছের শাখা তাদের মধ্যে বিলি করে দিত। আর যেটা 2 নম্বর, ব্রিটিশ এদের মূল লক্ষ্য ছিল যে ব্রিটিশ শাসনের, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটানো। কারণটা কি? কোল বিদ্রোহের কারণটা আমরা সংক্ষেপে দেখে নিই। কোলদের ওপরে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ শাসন তোমার উচ্চ হারে রাজস্ব চাপিয়েছিল এবং উচ্চ হারে রাজস্ব চাপালে অনেক সময় কৃষকরা সেই রাজস্বটা দিতে পারতো না। এর জন্য তাদের এই অনাদায়ে জমিটা কেড়ে নেওয়া হতো। তাহলে কোলরা যে আদিবাসীরা যে জমিটা ভোগ করত, সেই জমিটা কেড়ে নেওয়ার ফলে তাদের মনের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয় এবং এই অসন্তোষ থেকেই বিদ্রোহটা সংগঠিত হয়। এটা 1831-32 সালে কোল বিদ্রোহ হয়েছিল। আচ্ছা, কোল বিদ্রোহের নেতাকে এটা দেখে নিই। কোল বিদ্রোহের নেতা ঝিনরায় মানকি, সুই মুন্ডা, বুদ্ধু ভগত, জোয়া ভগত। সুই মুন্ডাটা বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে এবং আমরা বা অনেকে এটা তোমার মুন্ডা বিদ্রোহ গোল করে বা মুন্ডা বিদ্রোহ লিখে চলে আসি। এটা গুরুত্বপূর্ণ। ঝিনরায় মানকি, সুই মুন্ডা, বুদ্ধ ভগত, জোয়া ভগত, এইগুলো নামগুলো তোমরা একটু দেখে রাখো। আচ্ছা, এরবার নেক্সট যে ছকটা রয়েছে, যে নেক্সট পয়েন্টটা রয়েছে, দমন। মানে বিদ্রোহ দমন করেছিলেন কে বা কার নেতৃত্বে দমন হয়েছিল? কোল বিদ্রোহ দমন লর্ড বেন্টিংয়ের নির্দেশে, ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিংয়ের নির্দেশে ক্যাপ্টেন উইলকিন্স এই বিদ্রোহ দমন করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও তোমার বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসে থাকে যে কোল বিদ্রোহের দমনকারী ক্যাপ্টেন বা দমন করেছিলেন কোন ক্যাপ্টেন। ক্যাপ্টেন উইলকিন্সের কথা মাথায় রেখে দেবে, এটা গুরুত্বপূর্ণ। আর শেষ যেটা কোল বিদ্রোহের গুরুত্বটা কি এটা তোমরা দেখে নাও যে কোল বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার, যে ব্রিটিশ শাসন বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1832-এর পরে তোমার দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করেন এবং এটা একটা অঞ্চল, এখানে কোল অধ্যুষিত অঞ্চল থাকবে এবং কোলরা এখানে বসবাস করবে। এবং নাম্বার 2, যে এই স্থানে কোনো আইন বলবৎ হবে না। এখানে কোলদের শাসনই বা কোলরা নিজেদের আদিবাসী ক্রিয়াকলাপই মানে এখানে প্রচলিত থাকবে। এখানে কোনো শাসন বা কোনো কোম্পানি শাসন বা ব্রিটিশ শাসন বা কোনো প্রকার শাসন এখানে বলবৎ বা আইন বলবৎ হবে না। আর 3 নম্বর যেটা, জমি কোলদের ফিরিয়ে দেওয়া হবে। যে উচ্চ হারে রাজস্ব চাপে যে কোলরা যেগুলো দিতে না পেরে, যে ট্যাক্সটা দিতে না পেরে, করটা দিতে না পেরে, রাজস্বটা দিতে না পেরে তাদের যে জমিটা কেড়ে নেওয়া হয়েছিল, সেই জমিটা ফিরিয়ে দিয়ে তাদেরকে শান্ত করার একটা ব্যবস্থা করা হলো। আমরা এই কোল বিদ্রোহটা একটা ছকের মধ্যে দেখে ফেললাম। তোমরা এই টপিকগুলো মাথাতে রাখবে এবং একবার বইটা পড়ে নেবে, দেখবে তোমাদের একদম 2-3 পাতা তোমাদের লিখতে কোনো অসুবিধা হবে না। পুরো ছকের আকারে আমরা এটা এখানে দেখালাম, তোমরা এটা দেখে নেবে। সকলকে ধন্যবাদ। আমার এই চ্যানেলটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে
সাবস্ক্রাইব করবে এবং আমরাও একটু অনুপ্রাণিত হব। ঠিক আছে,